উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে সরকার গঠনের দ্বারপ্রান্তে এখন বিএনপি। আর নতুন সংসদে বিরোধী জোট হিসেবে অবস্থান নিতে যাচ্ছে জামায়াত এনসিপি জোট। এদিকে নির্বাচনী ফল প্রকাশের পরই এরই মধ্যে আসতে শুরু করেছে আন্তর্জাতিক শুভেচ্ছা বার্তা। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাকিস্তান পাশে থাকবে। বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ইসলামাবাদ আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় পারস্পরিক শ্রদ্ধা ও ভারসাম্যপূর্ণ সম্পর্ক জোরদারের প্রত্যাশার কথাও জানান পাক প্রেসিডেন্ট। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যমে দেয়া বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, এ বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। পাশাপাশি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন মোদি। এছাড়া নির্বাচনে বিজয়ের পর শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। এক বার্তায় বাংলাদেশের জনগণকে সফল নির্বাচন আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে বিএনপি ও তারেক রহমানের ঐতিহাসিক জয়ের কথা উল্লেখ করা হয়। পাশাপাশি দুই দেশের অভিন্ন সমৃদ্ধি ও নিরাপত্তার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির সরকার গঠন শুধু দেশের রাজনৈতিক সমীকরণই বদলাবে না, আঞ্চলিক কূটনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের নতুন দিকও উন্মোচন করবে। নুসরাত আহমেদ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।